দাদা একটি পতাকা নিন, গাড়িতে লাগিয়ে দিন। না, আমার লাগবে না। লাও দাদা, কম দামে দিয়ে দিব। বললাম তো চাই না, যাও। একটা পতাকা নিলে কি হতো এমন দাদা? দেশের পতাকা, দেশকে ভালোবাসেন নাকি? একটা পতাকা গাড়িতে লাগাতে পারো না? কেমন দেশপ্রেম তোমার! আজকাল ছেলেদের কাছে দেশ প্রেম বলে কিছু নেই। দাদা, ওখানে করবেন না, সামনে টয়লেট আছে। আরে যাও তো দাদা। দাদা, রাস্তায় থুতু ফেলবেন না। ফ্ল্যাশব্যাক। কয়েক বছর আগেকার ঘটনা। প্রত্যেক বছরের মতো এবছরও সকাল সকাল সে তার গাড়িতে একটা পতাকা লাগিয়ে যত্ন করে সেটাকে নিয়ে ঘুরে বেড়ায় চারিদিকে। সারা সকাল সে তার বাইক নিয়ে ঘুরে বেড়ায় চারিপাশে, সবাইকে দেখিয়ে বেড়ায় সেও পতাকা লাগিয়েছে গাড়িতে। এবং তারপর সে বাড়ি ফিরে আসে। বাড়ির বাইরে বাইকটা সে খুব যত্ন সহকারে দাঁড় করায় এবং পতাকাটা একটু পোছাপুছি করে সেটাকে সেখানে রেখে সে প্রণাম করে বাড়ির ভিতরে চলে যায়। সে বাড়ির ভিতরে যেতেই পতাকাটা নিজেও আপন মনে হাওয়ায় দুলতে থাকে খুব সুন্দরভাবে। কিন্তু সেটার হলো কই, কিছুক্ষণের মধ্যে কতগুলো বোকাটে ছেলে এসে পতাকাটাকে নাড়াচাড়া করে ভেঙে ফেলে এবং সেখানেই পাশে ফেলে রেখে চলে যায়। তারপর কিছুক্ষণ পরেই সেই ছেলেটা বাইরে আসে এবং সে পতাকাটাকে দেখতে পায় না। সে চারিপাশে খুঁজতে থাকে, আমার পতাকাটা কোথায় গেল, পতাকাটা কোথায় গেল। হঠাৎ তার চোখ পড়ে পতাকার দিকে। পতাকাটা এক পাশে পড়ে আছে ভাঙা অবস্থায়, কে যেন ফেলে রেখে গেছে পতাকাটা। পতাকাটার এই করুণ অবস্থা দেখে তার খুবই খারাপ লাগে। তার চোখ থেকে জল চলে আসে এবং সে পতাকাটাকে নিয়ে এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। সে তাকায় পতাকাটার দিকে, পতাকাটাও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। End of flashback. সেদিন সে পতাকা লাগানো বন্ধ করেছিল, দেশকে ভালোবাসা বন্ধ করেনি।